শহীদ তাজউদ্দিন আহমেদ হলে রয়েছেন আমার সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, ছাত্রদল সমর্থিত প্যানেল যেহেতু নির্বাচন বর্জন করলো, এ ব্যাপারে ওখানকার কি অবস্থা দেখছেন আপনি? শিক্ষার্থীরা কি বলছেন? এবং জাল ভোটেরও বিভিন্ন অভিযোগ আমরা শুনেছি, বেশ কয়েকটি অভিযোগ তারা তুলেছেন। আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? আমি আছি এই মুহূর্তে নজরুল হলে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে, এবং এখানে আসলে জাহাঙ্গীরনগরের সবচাইতে বেশি ভোটার এখানে, এবং এখানেই সবচাইতে বেশি ছাত্রের সংখ্যা, ভোটারদের সংখ্যা। এবং এখানে এই এখন মধ্যাহ্ন বিরতির পর আমরা দেখেছি যে এখনও আসলে ভোট দেওয়া চলমান আছে, এবং আমরা দেখতেই পাচ্ছি যে আসলে এখনও কি পরিমাণ ভোটার অর্থাৎ শিক্ষার্থীদের ভিড় এখানে আছে। এবং এটা বলাই যায় যে এখানে আসলে এখন পর্যন্ত যে ভোটারদের দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারিটি আসলে এখনও দীর্ঘই রয়েছে। আমরা সকাল থেকে দেখেছিলাম এরকম দীর্ঘই রয়েছে, এবং এখন পর্যন্ত সেই পরিস্থিতির কোনো ধরনের কোনো ব্যতিক্রম ঘটেনি। তবে এর মধ্যে যেহেতু ছাত্রদল ঘোষিত প্যানেল নির্বাচন বর্জন করেছে, সেহেতু এই কারণে আসলে দেখা যাচ্ছে যে প্রতিটি হলেই যারা রয়েছে তাদের মধ্যে কম বেশি অনেকেই আছে যারা নির্বাচন বর্জনের কথা বলছেন। এবং এখানে আমরা একজনের সাথে কথা বলতে চাই। এখানে আপনি কি এখানে ভোট দিয়েছেন কিনা যদি আমাদেরকে একটু বলতেন। আমাদের এখানে ইতিমধ্যে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একজন ভোটার, আমি সেখানে ভোট প্রদান করেছি। এখানে আমাদের ছাত্রদল সমর্থিত প্যানেল রয়েছে, আমি সেখানের অবস্থা দেখতে এসেছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এখানে যে কার্যকরী সদস্যের যে ব্যালটে যে ভোট দেওয়ার যে স্থানটি সেটি নেই। এখানে বলা হচ্ছে যে হাতে কলমে লিখতে, কিন্তু একজন ভোটার সে কীভাবে সবগুলো নাম তার মনে থাকবে? অনেকের বিভিন্ন ধরনের ডাকনামে পরিচিতি পেয়ে থাকে এবং তাদের সংখ্যাগুলো মনে রাখে। তো এখানে যদি ব্যালটে সবার নাম না থাকে সেটা দিতে পারবে না। এই ধরনের নানা অনিয়ম প্রত্যেকটি হলেই রয়েছে। আপনারা দেখবেন যে তাজউদ্দিন হলে প্রভোস্ট বলেছেন যদি ভোট চুরি হয় তাহলে হতেই পারে, আমার কি করা? এই ধরনের একজন প্রভোস্টের এই ধরনের কথাবার্তা সম্পূর্ণরূপে এক ধরনের একটা কারচুপিমূলক নির্বাচন ছাড়া কিছুই নেই। এবং নারীদের হলে যেটা দেখতে পেরেছেন যে সাংবাদিক যখন প্রবেশ করেছে তখন তারা ঘন্টার বেল বাজিয়েছে, এটা চুরির লক্ষণ ছাড়া আর কিছুই না। তো এই ধরনের অবস্থায় আমরা মনে করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এই ধরনের কারচুপিমূলক ভোটে অংশগ্রহণ করবে না। যেখানে লেভেল প্লেইং ফিল্ড হবে সেখানে আমরা অংশগ্রহণ করবো, এই জন্য আমরা ভোট বর্জন করেছি। ঠিক যেরকম আমরা শুনছিলাম যে আসলে এখানে একজন যিনি ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্য, তিনি আসলে বলছিলেন যে তিনি ভোট বর্জন করেছেন। এবং এই হল সহ শুধু তিনি এই হলকেই নয়, এই হল ছাড়াও আরও বিভিন্ন হলেই বলেছেন যে তিনি সেটি আসলে নানা অনিয়ম রয়েছে, সেখানে নানা ধরনের অভিযোগ রয়েছে, নানা ধরনের কারচুপির আশঙ্কা রয়েছে। এবং সেই বিষয়টিকে মাথায় রেখে এবং ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে বলা হচ্ছে প্রতিটি হলেই যারা রয়েছে তারা বলছে যে লেভেল প্লেইং ফিল্ড না থাকলে আসলে তারা কোনো ধরনের কোনো নির্বাচনে অংশ নেবেন না। এবং এখানে আমরা দেখেছি যে আসলে সকাল থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো কিন্তু এখনও আছে। এবং অনেকেই হচ্ছে নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তাদের ব্যাপারেও কিন্তু অভিযোগ তুলছেন যে তারা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটিকে সঠিকভাবে পালন করতে পারছেন না। আমার কাছে এই ছিল সর্বশেষ। তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে।